হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বর্ণময়ী ব্লগস। আমি স্বর্ণময়ী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে 25 ডিসেম্বর। আশা করি তোমরা সবাই ক্রিসমাস খুব ভালো করে কাটাচ্ছো। তোমাদের সকলকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে। আর তোমরা সবাই খুব আনন্দ করো আর খুব ভালো করে ক্রিসমাস কাটাও। আজকে আমার বাড়িতে পিকনিক আছে, আমার সব বন্ধুরা আসবে আর পুরোটা কি কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। সো লেটস গো। এটা হচ্ছে কুশলদা, তুমি ফার্স্ট আমার ব্লগে আজকে। হাই বলো। হ্যালো। আজকে 24 ডিসেম্বর সকাল সকাল বেরিয়ে গেছি কেনাকাটি করার জন্য। এখন একটু চা খেয়ে নিচ্ছি। ওয়াও, দেখো কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি আর এই সানটাটা রাস্তা যেতে যেতে দেখলাম। ওকে, সো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখানে আমরা শিয়ালদা ফুড এক্সপ্রেসে লা পিনোস পিজা ট্রাই করছি। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম ক্রিসমাস ট্রি, সান্তা এগুলো কিনতে, কিন্তু ওখানে পাচ্ছিলাম না বলে আমরা ঠিক করেছি এখন আমরা বড়বাজার যাব আর সেখান থেকে আমরা আমাদের যা যা লাগবে সেসব কিনবো। আর তার সাথে তোমাদেরকে দেখাবো যে বড়বাজারে ক্রিসমাস ডেকোরেশনের জিনিস কোথায় পাওয়া যায়। আমরা এখন রয়েছি বড়বাজারে, তো এখন আমরা সব জিনিসপত্র কিনতে যাচ্ছি। বড়বাজার যাওয়ার সামনে এই ক্যাথেড্রালটা ছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। এই ক্রিসমাস ডেকোর জিনিসগুলো কেনার জন্য দেখো এই বিল্ডিং এর অপোজিটে যে রাস্তাটা আছে সেখান থেকে আমরা চলে যাব। আর যে জায়গাটায় যাচ্ছি সেটার নাম হলো বড়বাজারের বেলুন গলি। তোমরা বড়বাজারে গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে বেলুন গলিটা কোন দিকে। তো বেলুন গলিতে কিন্তু ঢুকলেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে ক্রিসমাস ডেকোরেশনের বিভিন্ন প্রচুর জিনিস, যেগুলো তোমরা খুব সস্তায় আর খুব কম দামে পেয়ে যাবে। সব ধরনের ক্রিসমাস ট্রি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর প্রাইস শুরু হচ্ছে মাত্র 50 টাকা থেকে। ক্রিসমাস ডেকোরেশনের জন্য জিনিস কিন্তু শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো তোমরা কিন্তু এখানে গিয়ে 1 পিস বা 2 পিস কোনো কিছুই পাবে না। তোমাদেরকে এখানে যা নেবে সবগুলোই প্যাকেট হিসেবে নিতে হবে, মানে তোমাদেরকে বাল্কে নিতে হবে জিনিসগুলো। তবে বাইরের 1 পিস আর এখানে বাল্ক প্রাইস কিন্তু সেম। 2000 years later. দেখো দেখো এত তোলো, কত কিছু বাজার করা হয়ে গেছে। তো চলো, সব কেনাকাটির ডান। এবার কি কি কিনলাম সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। এখন বাড়ি যাওয়া যাক। এটা এদিকে ঘুরে গেছে কেন? এই সান্তাটা আমাকে আমার ফ্রেন্ড গিফট করেছে। পেঙ্গুইন আছে। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আজকে আমরা কি কি বাজার করেছি সেটা এখন আমি তোমাদের সামনে খুলে দেখাবো। ওকে গাইস, সো এই হচ্ছে আমার জিনিস। এত কিছু আমি কিনে এনেছি। এই যে খোল প্যাকেটগুলো, খোল প্যাকেটের মধ্যে আরো প্যাকেট আছে। একটা জিনিস এই যে আমি কিনে এনেছি, এটা আমার বহুদিনের শখ। সো প্যাকেটের মধ্যে থেকে ফাইনালি আসছে। সো খুল যা সিপসি। আজকে 24 ডিসেম্বর, কালকে ক্রিসমাস বড়দিন। সেই উপলক্ষে আজকে পুরো ছাদটা আমি সাজাবো সারা রাত ধরে। আর কালকে আছে আমার বাড়িতে পিকনিক। সো কালকে আমার সব বন্ধুরা আসবে পিকনিকের জন্য। আর এখন আমি এগুলো সব সাজাবো। সো চলো শুরু করা যাক। চলো আনবক্সিং। এটা দিয়ে শুরু কর, এটা দিয়ে শুরু কর। সো ফার্স্ট আমি এইটা দিয়ে শুরু করছি। টানটানা। খুব ডাউট আছে এটা কত বড়। চলো। নেওয়া হয়েছে 6 ফুট, বলেছে এর মধ্যে 6 ফুটই আছে, যেটা আমরা পছন্দ করেছিলাম। তো এটা সিল করা পুরো। তো ওখান থেকে জাস্ট দেখেছিলাম ভেতরে একটা স্ট্যান্ড মতো ছিল, সেই স্ট্যান্ডটা আছে কিনা জাস্ট এটুকুনি চেক করেছিলাম। এইবার এইটা দেখা হচ্ছে মানে ঠিকঠাক দিয়েছে কিনা। ও মাই গড, জাস্ট এটা খুলে দেখবো কতটা বড় হচ্ছে না। ওখানে যখন দেখেছিলাম কতটা সাইজ আর কতটা বড় এটা বোঝা যায়নি। তো এখন এটা খুলবো পুরোটা। এটা কেমন? দুইটা কেন? এটা কি ব্যাপার? আমার মনে হচ্ছে এটা না ইয়ে করা যায়, জয়েন্ট করা যায়। ঠিক আছে, হুম, নিচেই পাতবো। চলো, এই যে এটা এখন আমি এখানে করবো। এটাকে একটু ঢুকিয়ে দিই ভিতরের দিকে। চলো ফার্স্টে এরকম একটা স্ট্যান্ড রয়েছে,
এইটা পড়েছে আমাদের 500 টাকা পুরো ট্রিটা। তো দেখা যাক 6 ফুট কিনা এটা। ঠিক করে ওগুলোকে খোল আছে, ওটা পরে, আগে তুই এটা পুরোটা জয়েন্ট কর, জানিস তো? এই দেখো কি আবার খুলবে ভাই? ঠিক আছে, তুই আগে জয়েন্ট কর। এটা না খুললে হবে না, মাথায় জয়েন করতে পারবো না। সেই মজা হচ্ছে। ওকে গাইস, গাছটা খোলা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। আপাতত গাছটা এখন খোলা চলছে, খুলে নি একটু। ওকে, সো এটা এখন অবধি এরকম হাফ ছাড়ানো হয়েছে, তো এখনো এটা লাগবে, লাগিয়ে এটাও ছাড়ানো হবে। ওটা 6 ফুট হাইট আছে, তো এখন এটা 3 ফুট বোধহয় হয়েছে সবে। এই যে হয়েছে, এবার এটা এখন লাগাচ্ছি। এবার এটাকে নিয়ে ছাড়াবো। সেই লাগছে ভাই, দেখো পুরো আমার হাইটের, ঠিক কি না? পুরো আমার হাইটে আছে ভাই, আমি সেই খুশি হয়ে গেছি ভাই। আমার হেভি মজা হচ্ছে গাছটা দেখে। হ্যাঁ, এটা ভাই মনে হচ্ছে যেন 6 ফুটের না, 6 ফুটই আছে নাকি? 6 ফুটের 6 ফুটই আছে, আমার হাইট 5 ফুট 4, 6 ফুটই আছে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো টোটাল গাছটা। তো এটাকে আমি এখন সাজাবো, তো কি কি দিয়ে সাজাবো তার জন্য আমি কি কি টপিংস এনেছি এখন সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে এটা সাজাবো রাত্রেবেলা, তো তখন তোমাদেরকে সাজানোটা দেখাবো। সো চলো, ভীষণ এক্সাইটেড হয়ে গেছি আমরা। গাছটা এত বড় এসেছে। হ্যাঁ, সান্তা ক্লাস কি দেবে তোদেরকে বলে দেখবে না, দেখবো না। চলো গাইস, সো ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করছি। আমার কাছে এখন রয়েছে এই বলগুলো। বেল বেল বল, আবার কি বেল? এই বল বার করছে একটা, বলছে আর একটা। সান্তা ক্লাস, সান্তা ক্লজের মজা। সান্তা ক্লাসের মজা। আমার কাছে এই পেপার স্টার গুলো রয়েছে, একটা বড় প্যাকেট আর একটা রয়েছে ছোট প্যাকেট। রয়েছে একটা মেরি ক্রিসমাস লেখা, এই একটা রয়েছে। আচ্ছা, একটা স্টার রয়েছে, এটা পুরো গাছের মধ্যে পেঁচানো হবে। আর রয়েছে হচ্ছে এইটা, আর স্নো পাইনের ওটা কোথায় গেল? স্নো পাইন। সেটা কি? এগুলো হচ্ছে এর মধ্যে পেঁচানো হবে, সাজানো হবে গাছ। হ্যাঁ, আশা কোথায় থাকবে? ছাদে। আচ্ছা, তো চলো, এখানে এর মধ্যে ঢোল রয়েছে, এটা সরাই। কে বাজাবে ঢোল? এর মধ্যে এই যে কালারিং সান্তা রয়েছে, এই সান্তা, এর মধ্যে রেড সান্তা রয়েছে, কালারিং সান্তা, রেড সান্তা। ওকে, সো নেক্সট কি রয়েছে দেখি, দেখা যাক ঝুলিতে কি আছে। ও ওকে গাইস, এরপরে রয়েছে এই একটা সুন্দর, এটা এখন আমি টাঙিয়ে দিই। দাদা দেখা, এদিকে দেখাটা দেখা। এই যে মেরি ক্রিসমাস। দাদা আই দেখ, দাঁড়া মেরে টাঙিয়ে দিই। আচ্ছা, এটা একটা উপরেরটাতে টাঙাই, ঠিক আছে? মেরি ক্রিসমাস। বাবা পারে ঠিক আছে? ওরা তোরা এরপরে রয়েছে এই একটা টপিক, যে টপিকস লাগিয়ে দেবো। টপিংসটা খুব সুন্দর, দেখা। দাঁড়া দাঁড়া দাঁড়া, টপিংসটা একটু দেখা লোকজনকে। এইটা রয়েছে টপিংস। তো টপিংস এইটা আছে, এই যে দেখো খুব সুন্দর দেখতে টপিংসটা। এটা অন্যরকম না, সবাই যেটা নেয় এটা প্লেন। ওখানে কি করছিস তুই? ওটা ওটা তুই কি করছিস? যেটা দেখতে পাচ্ছ সেটাই করছি। অত উপরে ওটা ওঠে? ওরকম থাকে না ভাই, ওটা নিচেরটায় থাকে, ওটা ছেড়ে দে উপরে। ওটা কোনটায় নিচেরটায় থাকে? কে বললো তোমাকে এটা নিচেরটায় থাকে? ঠিক আছে, কর কালকে দেখবো। ভেতরে তো ওটা মুড়ে যাচ্ছে তারটা, ওরকম না থরি ওটা ওটা থাকে না। ঠিক আছে, তো এর মধ্যে আমার কাছে দুটো এই যে হরিণ আছে, আর রয়েছে হচ্ছে এই যে আর একটা বেল রয়েছে। ওটাও লাগা সাইড করে নিচে করে একটু। তো এইটা আমি আটকাই গেলে সবার ফার্স্টে। এই একটা মেরি ক্রিসমাস রয়েছে, বড়গুলো আটকে কি ছোটগুলো পরে সাজাবো। মেরি ক্রিসমাস এটা দেখা। দাঁড়া ঠিক। দেখা 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 দেখতে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। হ্যাঁ, ওটা মিডিলে রাখ, মিডিলে রাখ। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ঠিক আছে, মেরি ক্রিসমাস। আরে ওটাকে পরে দিবি, আগে পাইনটাকে, স্নো পাইনটাকে জড়িয়ে নে। জড়িয়ে নেবে এখন? কত স্নো পাইন। চলো গাইস, তো মাথায় টাক ফাক দেখা যাচ্ছে না?
তো এখন সাজানো চলছে এই যে সব জিনিসপত্র দিয়ে। এখন এই পুরো গাছটাকে কভার করা হচ্ছে, এরপর এর মধ্যে টপিংস অ্যাড হবে। কেক বানাচ্ছি যেন টপিংস করছি। এই যে দেখো গাইস, সুন্দর একটা টপিংস অ্যাড হচ্ছে। এরপর এখন আগে এগুলো দিয়ে জড়িয়ে নেওয়া হবে, তারপর টপিংস। ভাই আমার গাছে হাত পাচ্ছে না। কেক চলে এসেছে, কেক 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 দেখো গাইস, এটা হচ্ছে এগলেস ফ্রুট কেক। এটা মা নিজের হাতে বাড়িতে বানিয়েছে। এখানে দেখো এই যে সান্তা ক্লজগুলো, এগুলো সব অ্যাড করা হবে। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে এখানে সান্তা ক্লজগুলোর মধ্যে কোনো দড়ি দেয়নি, এরা খাটাখাটনি করে না, অর্ধেক দড়ি পরানো নেই, সব কটা আমাদের পরাতে হবে এখন। দড়ি পরাতে পরাতে চলো নেক্সট পার্টে যাওয়া যাক। তো এখন আমি সান্তা ওপেনিং করব। আমি একটা বড় সান্তা এনেছি আর তার সাথে একটা রেইনডিয়ার এনেছি। তো ওখানে যেটা ছিল সেটা মোটামুটি 5 ফুট মতো লাগছিল। তো এটা ফোলানোর পরেই দেখা যাক যে কীরকম কতটা বড় হয়। আর এটা খুব কিউট দেখতে, সেই জন্য নিয়েছি। আর এটা একটু বেলুন দেখে বুঝতেই পারছো এটাকে ফোলাতে হবে। আর তার সাথে রেইনডিয়ারও রয়েছে, দুটোই এখন ফোলাবো। আর তারপরে দেখবো কেমন লাগছে। আমাদের গাছ কিন্তু অলমোস্ট রেডি, দেখো পাশে রাখা আছে, দেখতেই পাচ্ছ। আরও কিছু কিছু অ্যাড হবে। তার আগে এই সান্তাটা ফুলিয়ে নিই, তারপরে এটা কীরকম কি হাইট হচ্ছে সেটাও দেখতে লাগবে। সো চলো। তো এখানে দেখো বোন সান্তাটাকে ফোলাচ্ছিল, আর এপাশে আমাদের ক্রিসমাস ট্রি যেটা অলমোস্ট রেডি, এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট নয়, কারণ ওখানে সান্তাগুলোতে টুপিতে দড়ি পরানো হচ্ছে এখানে রাখার জন্য। আর এদিকে দেখো একটা ক্রিসমাস ট্রি যেটা মোটামুটি পুরনো, অনেকটাই পুরনো, তো সেটা এখানে ডেকোরেশন করা অলমোস্ট ডান। আর এখানে এইটা কালকে পার্টি রয়েছে, তো তার জন্য উপরে ডেকোরেশন করতে হবে। এখন চলো কাজগুলো দেখতে থাকো। 2000 years later. তো এটা কিন্তু ফোলানো অলমোস্ট ডান, এখন হাওয়াটা দিয়ে একটু টাইট করা হচ্ছে। আর যেটা সব থেকে ভালো ব্যাপার, এটা হচ্ছে স্ট্যান্ডিং বেলুন, মানে এটাকে আমরা দাঁড় করিয়ে রাখতে পারবো ক্রিসমাস ট্রিটার পাশে। আর ফার্স্ট অফ অল দেখো এটা কি সুন্দর দেখতে লাগছে। ওকে, সো সান্তা ক্লজ রেডি। দেখো গাইস কি সুন্দর লাগছে। হুই! আমার সান্তা ক্লজ, সেই মজা পেয়েছি আমি। আমার এটার প্রচুর শখ ছিল। তো চলো এখন আমরা রেইনডিয়ারটাকে ফোলাবো। আর তারপরে এটাও বেশ বড় সড়ই ছিল, তো দেখা যাক যে ওটাও কেমন দেখতে লাগে। ওকে, সো এখন রেইনডিয়ারটা ফোলানো হচ্ছে। সো দেখো ফোলাতে ফোলাতে হঠাৎ করে একটা দুম করে আওয়াজ হলো, আর ভাবলাম যে বেলুনটা ফেটে গেছে। আর এই বেলুনগুলো এক একটা প্রাইস ছিল 250 করে, মানে 250 টাকা করে এই বেলুনগুলো। তো একটা বেলুন নষ্ট হয়ে যাওয়া মানে পুরো সাজানো ডেকোরেশনটা পুরো নষ্ট। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে বেলুনের পাগুলো ফেটে গেছে, তারপরে এখানে খুলতে দেখছি এরকম করে খুলে যাচ্ছে, তো ভাবলাম যে এটার আঠা খুলে গেছে। তো তারপরে দেখলাম যে না, এগুলোর যে 4টে পা রয়েছে সেগুলো একসাথে জয়েন্ট ছিল, তো সেগুলো একটা একটা করে আলাদা হচ্ছে। তো তারপরে আমি সেই মজা পেয়ে গেছিলাম। আর দেখো হরিণটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। সান্তা ক্লজ হরিণ দুটোই কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর দেখো ওর যে শিংটা, তো ফার্স্টে শিংটা এরকম ছিল, তো আরেকটু ফোলানোর পর দেখো শিংটাও খুলছে, শিংটাও দুটো এরকমভাবে আলাদা হচ্ছে দু সাইডে। তো এগুলোর যে আওয়াজগুলো হচ্ছিল ওটাতেই মেনলি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম পুরো টাকাটা নষ্ট হয়ে গেল আর ডেকোরেশনটাও করা যাবে না। সো তারপরে আমার মানে দারুণ লেগেছে। তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের সান্তা ক্লজ আর হরিণটা কেমন লাগলো। ওকে, সো দেখো এই যে এখানে আমি এখন শিংটা ছাড়িয়ে দিচ্ছি, তো দুটো এরকম শিং ডিভাইড হয়ে গেছে। মানে দারুণ দেখতে লাগছে, মানে আমার তো ভালো লাগছে গাইস। তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে রেইনডিয়ারটা কিন্তু অলমোস্ট ফোলানো কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলোকে একসাথে রাখবো, দেখবো। আর সিরিয়াসলি আমরা তো খুবই হ্যাপি হয়ে গেছিলাম। আর এখানে তো ভয়েস ওভার করতে হচ্ছে, বুঝতেই পারছো, কারণ ওখানে বিশাল জোরে জোরে বক্স চলছিল, তো সেই সাউন্ডগুলো এখানে তো অ্যাড করতে পারছি না, মানে অরিজিনাল যে সাউন্ডগুলো। তো যাই হোক, আমরা সাজাচ্ছিলাম, নাচানাচি করছিলাম, খুব এনজয় করে একটু সাজাচ্ছিলাম। আর মানে ফেরার পর থেকে আমরা ইনফ্যাক্ট মানে ফ্রেশও হইনি, যেরকম ছিলাম সেইভাবেই আমরা বসে গেছিলাম কাজ করতে, কারণ অলমোস্ট অনেক লেট হয়ে গেছিলো। আর সারা রাত ধরে মানে তারপরে রাতের দিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, যে ভাবছিলাম বাইরেটাও ডেকোরেশন করে নেব, কিন্তু রাতে আর বাইরেটা ডেকোরেশন করা যায়নি। তো ডেকোরেশনটা রেখে দেওয়া হয়েছিল পরের জন্য। আর সেদিন শুধু এই ক্রিসমাস ট্রিটাই ডেকোরেশন করা হয়েছিল, মানে ইনডোর যেগুলো ছিল সেগুলোই করতে পেরেছি, বাট আউটডোরের যে ডেকোরেশনগুলো সেগুলো আর সেদিনকার করা যায়নি, কারণ কি ভালোই বৃষ্টি হচ্ছিল। এখানে মা আমাদের স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল, কারণ আমাদের সারাদিন সত্যি সেরকম কিছু খাওয়া হয়নি। আর যাই হোক, তো দেখো এখানে সান্তা ক্লজের টুপিতে আবার সুতো পরানো হচ্ছে, কারণ কি যেগুলো আনা হয়েছিল সেগুলোর কোনোটাই কিন্তু সুতো পরানো ছিল না, সুতোগুলো আলাদা করে দেওয়া ছিল, নিজেদেরকে ভরে নিতে হতো। চলো এখন বাবা এসছে, দেখি কি নিয়ে এসেছে। মিয়ামোরের কেক চলে এসেছে মিয়ামোর থেকে। যে বাটার ফ্রুট কেক আছে, এই যে এটাও বাটার ফ্রুট কেক আছে। মিয়ামোর থেকে এই দুটো কেক আনা হয়েছে। সব মশলাপাতি আনা হয়ে গেছে, এখানে সব রাখা হয়েছে। এখানে সবজি রয়েছে,
এই যে সবজি আর এই যে মশলা হয়ে গেছে। এরকম ছাতা লাগানো, তারপরে এই যে ছাতা লাগানো হয়েছে। এখানে সান্তা ক্লজ রেডি হয়ে গেছে। এই যে এখানে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর হরিণ রেডি হয়ে গেছে। ওকে, সো আমি এখন রেডি হয়ে গেছি, সবাই আসবে প্রায় অলমোস্ট অন দা ওয়ে। এই যে আবার ক্রিসমাসের ড্রেস। সো আমি এখন রেডি হয়ে গেছি, এরপরে চলো দিদি রেডি হচ্ছে, দিদিকে দেখাবো। সকাল থেকে 5 মিনিট অন হয়ে গেছে। পাগল হয়ে গেছে, কেক হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে এখন লাম্বা নিম্বকে কেক খাওয়াবো। এই যে ওটাকে দুজনকে দিবি, ওই তো কিসমিস। চল আসো, লাম্বা লাম্বা কেক খাবে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। খাও 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 খাও, খাবে সব খাবে। এই তো মেরি ক্রিসমাস। আসো নিম্বর কাছে আসো। নিম্ব কেক খাবে নাকি? নিম্ব মেরি ক্রিসমাস। কিসমিস মা, তখনই বললাম কিসমিস থাকলে বেছে দে। এই না মেরি ক্রিসমাস। এই না এই না এই না এই না এই না। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। লাম্বার গলার বেলটাও লাল। হ্যাঁ, ও ক্রিসমাসের জন্য পড়েছে। এই তো এই তো এই তো এই তো। হো লম্বা। বাটার ফ্রুট কেক, মিয়ামোরের বাটার ফ্রুট কেক। এই যে বাটার ফ্রুট কেক, দিদি কেক খাচ্ছে। এই যে ক্রিসমাসের কেক আমি কেটে রেখেছিলাম সবার জন্য, সবটা ওর হাতে। এই যেখানে বাসন কোসন বার করা হয়েছে, এই যে সব বসে আছে। আমি কেকটা বানালে ও কাউকে দিতে যায় না। হ্যাঁ দিদি, আমি যতবার কেক বানাই দিদি খালি বলবে কাউকে দেবে না। নিম্বুকে নিয়েছিস? নিম্বু দেখ ফল ফুলে রেখেছে। এই যে ছাতা ফাতা টাঙানো হয়ে গেছে এখানে। ওকে, সো ক্রিসমাসের সাজানো কমপ্লিট। ঠিক আছে, দেখে যাবি তো। এখানে এখন এই সাজানোর জন্য সব ছিঁড়া হচ্ছে এগুলো। এগুলো এখন টাঙানো হবে। এখানে এখন সাজানো চলছে। আবার করো, কি শক্ত। তো এই যে এখানে সব সাজানো চলছে, আর এখানে রয়েছে এগুলো সব গাছে দেওয়া হবে। তো চলো সাজাতে থাকি। এগুলো টাঙানো হচ্ছে। টাঙানো হচ্ছে। এই যে দেখো, এই যে সাজানো হচ্ছে। দেখো গাইস, গাছের গোলাপ ফুল ফুটেছে, ক্রিসমাস স্পেশাল লাল গোলাপ। এই সাইডে টাঙানো, এই সাইডটাতে, এই জায়গাটাতে দাও দাও টাঙাও। চলো গাইস, তো সাজানো হয়ে গেলে তারপর আবার পুরোটা দেখাচ্ছি। Merry Christmas, Merry Christmas, ho ho ho, Merry Christmas. Ho ho ho, Merry Christmas, ho ho ho, Merry Christmas. नहीं
তোরা এসে গেছে। তুই কর কারা আসছে এটা একসাথে সবাই আসছে। আজ দেখাতে পারছি না। একটু মাংসের মধ্যে হাত দিব। হ্যাঁ, তারা শর্ত দিয়ে এটাকে ভিডিও করতে দে। এখানে সবাই রান্না করছে সবজি কাটছে, আসতে জল খা। জিতা টাকা উঠো নীল নেয় না টাকা। সবিক কেন ভাই? টাকা পনির কাটছে, দেখ সর। হ্যাঁ ঠিক আছে, এই তো কাজ করছে। হয়েছে নে তুই হাত ধো, সর। এবার করলাম কিন্তু লিখন এখানে পনির কাটছে। ও লিখন টাকা, তোকে আমি দেখাচ্ছি, দেখ তুই রান্না করছিস, পনির রান্না করছে। হাই রাধুনি, হাই বল। মাংস বানাবে, তারপর লিখন বললো মাছ বানাচ্ছে, না ওটা না, ওটার মধ্যে একটুখানি আমি যেটা তুই খাওয়ালাম ওই দিন বললাম যেটা কষ্টালে খুলে যাবে। ম্যান্ডেটরি কফি খেতে হবে। গ্যাস খুলে দিয়ে চলে গেছে, কিন্তু আমরা কফি চাই। আমি মাইক্রোওয়েভ পর্যন্ত নো ওয়ান ক্যান স্টপ। আমি মাইক্রোওয়েভে কফিটা বানাবো আজকে, কিন্তু কি দেব? জলটা তো এবার গরম হবে, কি জলটা আমি জানি না। টান ধুবি তো দেখি শর্ট না, সব ধুবো তো হাতা কি বলে এটাতে মারিস কেন ভাই? কত কাজ আর ওটা আমাকে দিবি, আবার ও ওটা আমাকে দিবি। দুইটাকে দিয়ে দিস। বায়োটা হয়নি ভাই, দাঁড়া। কোথায় দিতে হবে? চিকেন পকোড়া। কোনটা চিকেন পকোড়া? ওই যে লিখনে রাতে বিয়ে বাড়িতে গেলে ওই করে দেয় ভাই। তুই চুরি করে খাচ্ছিস কেন? ফ্যানের নিচে যা না, ঠান্ডা তাড়াতাড়ি হবে। হ্যালো ঘরে চল। কিছু কখনো এইভাবে ভাই কেউ খাইছে এইভাবে? রান্না হচ্ছে আর এখানেও খাচ্ছে। সাহায্য করো সবাইকে একটু। এই যে ওটাকে বলো, ওইটাকে একদিন বসেনি তো বাড়িতে, বুঝতেছি। ওর মধ্যে আমি প্রথম রান্না করছিলাম তো, যে এইটা লাগবে, ওইটা লাগবে, ফুটা লাগবে। মুক্তি দিয়ে বলছিলাম কি একটা কথা বলে তুই করে যা। পাপিয়া তুমি কি আর করা যাবে। মেরি ক্রিসমাস গাইস। মেরি ক্রিসমাস। তোকেও খাবো না ভাই, আমি খাবো না ভাই, এদিকে আমার গার্লফ্রেন্ড রাগ করবে। পাপড় ভাজা হচ্ছে। আচ্ছা ভুল কিছু বললাম। ও আচ্ছা, হবে। কত বড় কড়াতে একটা, এইটা কি ভাজা তেল গরম হয়নি আচ্ছা। না কর হয়ে গেল, এটাই শেষ। তোরা এত মন দিয়ে কেন রসুন ছাড়াচ্ছিস? একটু মানে নাচা গানা তো কর, শুধু রসুন ছাড়িয়ে যাচ্ছিস লজ্জা লাগে না এই পরিষ্কার। কেন? লজ্জা লাগে? যদি রান্না করতে পারিস, রান্না করছিস, লজ্জা লাগে? আমি দেখি ফায়ার কি দেখা। এই তো সবিক কি দেখাবো সবার আগে? সত্য সবিক ডাকুয়া রান্না করছে, আমাদের হেড শেফ। আর তুই হচ্ছিস অ্যাসিস্ট্যান্ট। আমি অ্যাসিস্ট্যান্ট, পাপড় ও হচ্ছে হেড শেফ। এরপরে আসলটাই তো রান্না করবে না? তুই তো সাইডে রান্নাগুলো তাড়াতাড়ি করে করে রাখছিস, যাতে ও রান্নাটা করতে পারে। ব্যাঙের মাথা পাপড় ভাজা। আমার এত বিরিয়ানি। গোল ভাই ওইভাবে নিলে কিন্তু হাত চুকাবে না, সাবধানে। জল থেকে যাবে, কি নিচে জল থেকে যাবে, সাবধানে। সব থেকে ভালো মশারি ব্যবস্থা হতো, মশারির উপর ঢেকে দিতাম। সব থেকে লেটেস্ট ভাই মশারি হতো। এই তো সবিক কাটিয়েছে। লজ্জা লাগে ভাই, এগুলো করিস না। মশারি হতো, মশারি এটা দিবি? হ্যাঁ না না, পরের মধ্যে দোষ নেই। যেখানে আলু ভাজা চলছে আর এখানে মাংস নাড়ানো চলছে। পাপিয়া তো একটুখানি নাড়ালো না পর্যন্ত। আরে নাড়াচ্ছ, দিচ্ছে তো।
সেই কালারে এসে এখানে ধর ওই ন্যাকড়াটা দিয়ে পাশে ধর দলিতারে ঢোল বাজে ওটাকে নাড়াতেও পারছি না, উল্টো ফুলটে গেলে সব মিলে এসে কেলাবে আমাকে ধরে নিয়ে। ও রান্না করছে দেখ। নড়েছে নড়েছে মাংসটা নড়েছে। দাঁড়া দাঁড়া, মাংসটা কি নড়েছে? হ্যাঁ হ্যাঁ নড়ে একটা একটা এই না অনেক এরকম করছিস কেন? রবি হয়ে যাবে একটু এই টমেটোতে চাটনি বানিয়ে দিই। হ্যাঁ তাহলে একটু থাকে কটা তো তো কড়াতে হাইটও বোঝা যাচ্ছে না ভাই। হয়ে যাবে। দেখতে পাচ্ছিস কড়ার মধ্যে কি আছে? নিউ আছে এই নড়ছে ঠিক আছে নড়ছে। আচ্ছা লঙ্কাগুলো মেশে এই মাংসগুলো নড়তে বেরোলে জ্যান্ত আছে। আমাকেও নে, আমিও তো জ্যান্ত মুরগি তোকে নিয়েছি। ও হচ্ছে জ্যান্ত মুরগি রান্না করছে, মাংসগুলো নড়ছে। ভাই সুশির এগুলো ভাই স্বপ্নে মাংস নাড়ার সুশির এগুলো কি আন্টি নিজে বানিয়েছে? হাতে করেছে? সেদিন আমার মা করতে বসেছিল। ফাইনালি এখানে হচ্ছে কিছু একটা। তুই ভালো আছো? কি হবে এটা? কি হবে এটা? আর জোরে হচ্ছে না? লাগবে না জোরে? আর জোরে দে। হ্যালো আর জোরে দে না তো। তুই ধর তাহলে আমি নাড়াচ্ছি। ও জাস্ট ঢুকছি, আমি জাস্ট ঢুকছিলাম, ও এত চিৎকার করলাম আমি পাত্তাই দিলাম না। ওমা ওমা কামড়ে দেবে ভাই আয়। অনেক কাজ চলছে এখানে, বিশাল কাজ চলছে। এই আমার গোলাপ ফুলটা কই গেল? আমার গোলাপ ফুল কই? দিয়েছিস কে? হ্যাঁ দিয়েছি দিয়েছি, আসছে আমার গোলাপ ফুল। ও এখানে হেয়ার সুন্দর দুটো গিফট পেলাম গাইস। হাই 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 হ্যালো হাই। এবার দু রকম টেস্ট করে আমি কে? ও আচ্ছা, এটা কাকিমার বানানো, এটা কে না। এবার কেনা দুটোর মধ্যে এবার টেস্ট করে দেখো কোনটা ভালো লাগবে। পেছন থেকে একজন উকি মারছে, যে আছিস একটু আয় আয় আয়। হাই লাম্বা 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 আয় লাম্বা, কত শোন এখন কারোর কথা শুনবি না। আবার ওর কাছে গেছি বোন তখন খাইয়ে দিস না ওকে। কি দেখছো? জল, তুই জলের মধ্যে চুপেছিস, আমি চলে যাচ্ছি, যা টাটা টাটা। আরে তখন ওই জানিস তো ওরা এসছে প্রীতমরা, এবার ও এতজনকে দেখেছে। নেই তো ওকে দিয়েছি, দাঁড়া। আচ্ছা মাংস খাই না ভাই, মশলা দিই। ম্যারিনেশন আমি জীবনে টেস্ট করি না। তুই আর কিছু পারিস না বলে বাসন ধরছিস? না আমি পারি, কিন্তু ওইগুলো সবার বেশি বেশি তো তো আমার হাইটের সাথে ম্যাচ হয় না, তাই জন্য। ও আচ্ছা, ওই জন্য এখন বাসন ধরছিস। হ্যাঁ ওটা তো এর মধ্যে আছে। ধো 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 ভালো করে ধো। কি চলছে এখানে? করছে না, কি হয়েছে? ও ভিডিও চললো। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড। ও দাঁড়া আমি ওকে, ফাইনালি খাবার দাওয়ার ব্যবস্থা হলো। ও এটা কি হচ্ছে? তাহলে সব তাহলে টেবিলের উপরে রাখ, টেবিলের উপরে রেখে দে, নাকি নিচে রাখবি? তোকে সেই তো আসতেই হলো। This is papur. This is papur. আচ্ছা ওই প্লেটগুলো নিয়ে আমি খেয়ে আখের প্লেট নিয়ে যাতে খেতে সুবিধা হয়। দাঁড়া আমি প্লেট নিয়ে আসছি। আমার খাবার টাইম হয়ে গেছে, তাই আমি বসে আছি। এখানে প্লেট এসে গেছে, খাবার। না পাপড় খাবে? পনির। ফাইনালি আমার খাবার এসে গেছে। রাখবো কোথায়? এই দেখো ক্লিপ নে।
ও ছোঁয়াছুঁই হোক না ওরকম কোনো ব্যাপার নেই, আমি খাই ছোঁয়াছুঁই হয়ে আসলে কি খাচ্ছি সেটা ম্যাটার করে। হ্যাঁ একদম এটা কার কি? নো চাপ। এটা দিবা আমাদের? তোনটা না যাই না, তোরই হবে তো। লাগিয়ে দেখি আপু। ভিডিওতে আসার জন্য বারবার করে যাচ্ছে আসছে। কে কে কে? পাপিয়া ভিডিওতে আসার জন্য বারবার করে একটা করে আইটেম নিয়ে আসছে আর যাচ্ছে। কি করছিস? কেন করছিস? এই হেডফোনটা কার? জুইতার না? এই যে ভিডিও করো, পাপিয়া পাপড় খাচ্ছে। পাপিয়া পাপড় খায়। কি হচ্ছে? কি গান চালানোর ব্যবস্থা কর, বক্স চালানোর ব্যবস্থা কর। আর কেউ আসছে এখন কিছু নিয়ে? হ্যাঁ আসছে। ও তেজপাতা ছড়িয়েছে, নুন ছড়িয়েছে। আমি তো এক্সাইটেড ব্লগটা দেখার জন্য। লেবু সব কেটেছে, আউট হয়ে গেছে। তুই রেন্ডিয়ারকে নিয়ে ছবি তুলছিস আর লাম্বা নাচছে, এটাই হচ্ছে। আচ্ছা কি আসছে? গ্লাস, অনলি গ্লাস। এটা কি আসছে? জল? তুমি খালি হাতে? বাবা, মানে একটা একটা করে জিনিসপত্র কমছে। আমরা কেন আসবো? কেন আসবে মানে? সবাই একসাথে খাবো তো, আসো। এটা এই কর বাবু, এটা এই করে দে। ওরা পরে, এখন তো লাইট লাগানোর জায়গায় রেখে দাও, পরে হবে। সন্ধ্যা পরে সন্ধ্যা হোক। খাওয়া দাওয়া হয়ে যাবে, এখন রাখো। আমাকে একটু কেউ পাপড় দে। এ কি নিয়ে এসছিস? 9 ছোট ব্লুটুথটা নিয়ে এসছিস? হ্যাঁ রে, ছোট ব্লুটুথ দিয়ে এসছিস? 13টা না, ব্লুটুথটা নিচে না, নিচে। হ্যালো গাইস, প্লিজ কেউ গিভ মি সাম পাপড়। এটা ঢাকা দে, কিছু ভেতর দিকে রাখ না ফাইনালি দেখেছিস, যার শোনা সে ঠিক শুনেছে। এই যে এখানে এই যে সকালবেলা তোরা খেয়ে নিলে হতো না রে। খাওয়া দাওয়া হচ্ছে। হেভি হচ্ছে খাওয়াটা। হ্যালো গাইস, পাপিয়াকে দে। হাতটা সরা, খাওয়া দাওয়া চলছে। হ্যালো গাইস, তাকাবে তো। খেয়েছো তুমি? খেলেই তো না এখনো। কি রান্না খুব ভালো হয়েছে বলছে। রান্না কেমন হয়েছে? হাই শান্তা, শান্তা উকি মারছে ওখান থেকে টেবিলে। সবাই ফার্স্ট নেক্সট নেক্সট। একটু ক্যামেরাটা সামনে নিয়ে যা, কেউ ক্যামেরাটা সামনে নিয়ে যা, গিয়ে দেখা। জুম করে নাও, একদম পেজে জুম বাবু করে। গুন্ডা তার মধ্যে শার্টের বোতাম করছে কিন্তু। হ্যাঁ তাড়াতাড়ি খা। এই যে এই প্লেটে যে হাড়গুলো দেখতে পাচ্ছেন তার একমাত্র মালিক। দাঁড়া ভাই, ভাই দাঁড়া। দিস ইজ সৌভিক জাকুয়া ফ্রম নর্থ বেঙ্গল। এখন বাজে সন্ধে 5:30। এখন কি হচ্ছে? এখন হচ্ছে ধনেপাতা। ধনেপাতা কি? এই তো লিখন কি বানাতে এসছে। কি হচ্ছে লিখন? কিসের জন্য? আচ্ছা, এখন বারবিকিউর জন্য ধনেপাতা চাটনি হচ্ছে। এরপর বারবিকিউ হবে গাইস। এটা কে? শিয়াল পণ্ডিত। ও ডেলিভারি ম্যান, সরি ভুলে গেছিলাম। এই যে এখন বারবিকিউ প্রিপারেশন চলছে। তোকে আমি গায়ে দিতে দিলাম, ওটা তুই খুঁজে পাচ্ছিস না। ছোট ছোট গুলো দে, ছোট অনেক আছে, ছোটগুলো অনেক আছে।
যেখানে চাটনি করা হয়ে গেছে। না লাগবে না। হাত পড়বে তোরে রুদ্রনীল। আরে পুলিশ না বাবা, তুলিস না। আর ওটা তুললে তুই ওটাকে বসাতে পারবি না রে পাগল। দেখতে আরো ভালো লাগবে ওটা। ও ঠিক আছে। এখানে এখন কাবাব হচ্ছে, পনির কাবাব। হাই সুনীল হাওয়া দাও। যাত্রা সামনে গিয়ে ফটোটা তুল কর যাত্রা। ভাই আস্তে কি নিঃশ্বাস ফেলে নে। সাবধানে করবি রুদ্রনীল, যেন কারো লাগে। হ্যাঁ মুখ খুললে ছবি দে। আরে দাঁড়া না রে ভাই, এত ভয় পাস কেন ভাই সব কিছুতে? কই তোর ইরে ব্লুটুথ কোথায়? আর বড় লাইট নেই? হ্যাঁ বড় লাইট? বলাইট ওদের দুটো দিয়েছি। আর একটা বড় লাইট দিয়ে দিল। লাগবে না, এটাতেই তো কেমন একটুখানি মানে বেশ বাইরে ব্যাপার লাগছে। বড় লাইট হয়ে গেলে তো ঘর লাগবে। পাটা নামালাম কি না, ওদিকে শুরু হয়ে গেল। দে ওই দিকে দে, এদিকে নিজেদের দিকে। আরে ভাই অটোমেটিক হচ্ছে ভাই, ওই দিকে দে। চিকেন প্রিপেয়ার করলে পাশে দিয়ে সমস্যা বলতো এটা কি এটা খেয়ে দেখ, টেস্ট করে বলবি কেমন হয়েছে। জাস্ট একটুখানি ভিডিও কর তলায় মাংসটা। এটা তারা ভাই একবার হতে দে, তার আগেই বাটার ব্রাশ করছিস। বাটার দিয়ে পুরো কি ভাই, একটা সেই ফেসবুকে ভিডিও আছে, এই জায়গায় আগুন নেই, আমি এই জন্য বললাম। আর ভিডিও ছেড়ে বলে দে। হেভি হয়েছে। মাস্টার শেফ কেমন লাগছে না? টেস্টি ভেরি টেস্টি সবাই থ্যাংক ইউ বল। রুদ্রনীল পেয়েছে ভাই, আমি পেয়েছি। ওই দেখো এটা ট্রাই, ওইটা টেস্ট কর। ওটা হয়ে গেছে। খাও এটা দাঁড়া ভাই, বাটারটা ব্রাশ করতে মেট্রোতে কিন্তু খুব ভিড় হবে। দেখি তো ওটা আগে। এটা নাই না। আরে কারণ ঘুমাবি নাকি ভাই? আমার ঘুমানো তুই না। একটাও ছবি তোলা হয়নি, সবাই বাড়ি যাচ্ছে। সবাই বাড়ি যাচ্ছে এখন। টাকা সবাই টাকা দাঁড়িয়ে যা, সবাই আয়, সবাই এদিকে চলে আয়। হাই টাটা টাটা, পিকনিক শেষ আজকের মতো। এই সামনে দেখে হাঁট, দেখি হাঁটছি, এখানে কোনো গাড়ি আসবে না ভাই, রাস্তা বন্ধ। টাটা, মতো শেষ, আবার দেখা হবে পরে। আবার পরে দেখা হবে। টাটা, চলেই তো। এই ভাই তাড়াতাড়ি চল ভাই, লিখনের জন্য দেরি হচ্ছে ভাই। ওকে সো এদিকে ভাবি ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর পরের বছর ঝটপট এরকম প্ল্যানিং করার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরো নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।